আপনাদের স্বাগত জানাই। যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, ঈশ্বরের বাক্যের জন্য আমরা আরেকবার ঈশ্বরের বাক্যের অধ্যয়ন করি। আর আজকে সকালে যে বিষয় আমি কথা বলতে চাই সেটা হলো when everything goes wrong. ওকে, যখন জীবনের সবকিছু যেন ভুল হতে থাকে। ওকে, when everything goes wrong, যখন জীবনের সবকিছু যেন ভুল হতে থাকে। Have you ever had one of those days, okay, where everything went wrong? আপনার কি কখনো এমন একটি দিন গেছে যখন মনে হয়েছে যে সবকিছু ভুল হয়েছে? Everyone has experienced a day when nothing seems to work. আমাদের প্রত্যেকের জীবনে এমন না এমন কখনো দিন এসছে যখন আমাদের মনে হয়েছে যে যেন কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না। And some of you are smiling. That says it all. অনেকে আমরা হাসছি মিছিমিছি যে হ্যাঁ, এরকম দিন আমারও গেছে। You woke up late, সকালে ঘুম থেকে দেরি করে উঠেছেন, your phone battery died. আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। You spill your coffee on your shirt. আপনি চা বা কফি আপনার কাপড়ে ফেলে দিয়েছেন। The traffic is terrible. রাস্তায় ভয়ঙ্কর জঞ্জাট। You miss an appointment which was very important. আর গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ আপনি মিস করে গেছেন। Someone says something very hurtful that day. প্রিয় কোনো মানুষ কষ্টদায়ক কোনো কথা আপনাকে সেদিন বলেছে। Not only that, your washing machine breaks down. আপনি যখন বাড়ি ফেরেন তখন আপনার বাড়িতে যে ওয়াশিং মেশিন রয়েছে সেই যন্ত্রটিও খারাপ হয়ে পড়েছে। You had a great plan for the evening, but your plan collapses. আপনার বিকেলে কোনো একটা প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানটাও ভেস্তে গেল। Then on top of that, you receive a bad news that has come that somebody is hospitalized. তারপরে হঠাৎ একটি খারাপ সংবাদ আপনার কাছে আসে যে কেউ একজন প্রিয়জন সে হসপিটালে রয়েছে। Then another problem follows. তারপরে আরেকটি সমস্যা সেখানে দেখা দেয়। তারপরে আরেকটি সমস্যা, তারপরে আরেকটি সমস্যা, তারপরে আরেকটি সমস্যা। And you tell yourself, surely things can't get any worse. আর তারপরে আপনি বলেন, তখন আমার নিজেরই মনে হয় বা আপনি হয়তো বলেন যে এর চেয়ে আর খারাপ কি হতে পারে একজনের জীবনে। And somehow they do. কিন্তু আশ্চর্যের বিষয় এই, তারপরেও আরো খারাপ কিছু ঘটে। It feels as though life has declared a war on you. মনে হয় যেন পুরো জীবনটাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। The harder you try to fix one problem, the more another appears. একটি সমস্যার সমাধান করতে গেলে আরেকটি সমস্যা এসে দাঁড়ায়। You solve one issue only to create two more issues. একটি আগুন নিভাতে গিয়ে দেখেন যে আরো দুটি আগুন জ্বলে উঠেছে। Finally you sit down exhausted and ask, God, why is everything going wrong? শেষে আমরা ক্লান্ত হয়ে বসি এবং বলি, হে ঈশ্বর, আমার জীবনে সবকিছু কেন ভুল হচ্ছে? You touch something that is nice and it falls apart. কোনো কিছু যেটা ভালো হয়েছে, সেটা ভালো জিনিস, আপনি যেই ছুঁলেন সেটা ভেঙে পড়ে গেল। Sometimes it isn't just one bad day. অনেক সময় এটি শুধু একটি খারাপ দিন নয়। Sometimes it becomes one bad week. অনেক সময় একটি খারাপ সপ্তাহে পরিণত হতে পারে। Sometimes it is one bad month. কখনো একটি মাসে পরিণত হতে পারে। Or sometimes it's a one bad year. আর অনেক সময় হতে পারে একটি খারাপ বছর। You begin to lose confidence. ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি। You stop praying with expectation. আপনি প্রত্যাশিত হৃদয় আর প্রার্থনা করেন না। Hope slowly disappears. আশা নিভে যেতে শুরু করে। This is where many believers quietly struggle. অনেক বিশ্বাসী রয়েছে যারা নীরবে এইগুলোর সঙ্গে সংগ্রাম করে চলেছে।
Bad days are inevitable. খারাপ দিন জীবনের অংশ, সেটা আসবে। But losing hope is optional. কিন্তু আশা হারানো আমাদের সিদ্ধান্ত। Listen to me carefully, my friend, this morning. Bad days are inevitable. Losing hope is optional. খারাপ দিন জীবনের অংশ, কিন্তু আশা হারানো আমাদের সিদ্ধান্ত। Our circumstances may spiral out of control, but God never lose control. আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো নিয়ন্ত্রণ হারান না। This morning I want to leave with you few remarks. আজকে সকালে আপনাদের সঙ্গে আমি কিছু মন্তব্য রেখে যেতে চাই। Number one, even God's people have bad days. Even God's people have bad days. ঈশ্বরের লোকেরাও খারাপ দিনের মধ্যে দিয়ে যান বা গিয়েছেন। ঈশ্বরের লোকেরাও খারাপ দিনের মধ্যে দিয়ে গিয়েছেন। Don't think just because you are a believer in Jesus, you will not go through bad days. কখনো ভাববেন না যে কারণ আপনি যিশুতে বিশ্বাস করেন বলে যে আপনি কোনো খারাপ সময়ের মধ্যে থেকে যাবেন না। Look at David. যদি আমরা দাউদের কাছে আমরা দেখি, Psalm 13 begins with painful question. যদি গীত সংহিতা 13 আমরা দেখি, সেটা শুরু হয় একটি গভীর আর্তনাদ দিয়ে। In Psalm 13, David starts the psalm by saying, "How long, Lord, you will forget me forever?" সেখানে সাধু দাউদ ঈশ্বরের প্রতি একটি প্রশ্ন করছে, হে সদাপ্রভু, আর কতকাল তুমি কি আমাকে চিরদিন ভুলে থাকবে? David wasn't doubting God's existence. দাউদ ঈশ্বরের অস্তিত্বকে নিয়ে সন্দেহ করেনি। He was questioning God's silence. তিনি ঈশ্বরের নীরবতা নিয়ে প্রশ্ন করেছিলেন। Now there is a difference, my friend, between doubting God's existence and questioning God's silence. সেখানে একটা পার্থক্য রয়েছে এই দুটির মধ্যে। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ না করা, কিন্তু ঈশ্বরের নীরবতা নিয়ে প্রশ্ন করা। Many believers think mature believers never struggle emotionally. অনেক বিশ্বাসী রয়েছে যারা ভাবে যে একজন পরিপক্ক বিশ্বাসী কখনো হতাশ হবে না। Never think how mature and how long you have been serving Jesus. It doesn't matter, but there are times that you will go through emotional turmoil. এটা যায় আসে না যে আপনি নতুন বিশ্বাসী কি আপনি পুরাতন বিশ্বাসী আর কত দিন ধরে আপনি বিশ্বাসী রয়েছেন, কিন্তু আবেগ জড়িত সমস্যার মধ্যে দিয়ে, হতাশার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাব। The Bible proves that. Okay? আর যদি আমরা বাইবেলে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে David became, and felt hopeless at times. সেখানে আমরা দেখতে পাই যে সাধু দাউদ এক এক সময় ছিল তিনি হতাশ হয়ে গেছিলেন, হতাশীনতার মধ্যে থেকে তিনি গেছিলেন। আপনি যদি দেখেন এলিয় ভাববাদী Elijah, he also went through depression. Look at Job, he also went through depression. Look at Paul, he went through depression. All experience discouragement. সকলেই জীবনের একটি গভীর হতাশার মধ্যে দিয়ে গেছেন। Let us look at Elijah. এলিয়ার জীবনে দেখি, after defeating 450 prophets of Baal, যখন আমরা দেখি যে তিনি প্রায় 450 জন বালের ভাববাদীকে পরাজিত করার পরে, he was threatened by just one woman. আমরা সেখানে দেখতে পাই, সেখানে তাদেরকে পরাজিত করার পরে জেহবেল বা জেজিবেলের হুমকিতে তিনি পালিয়ে যান। আর গিয়ে কোথায় যান? He ran into a cave and he was sitting there, depressed, discouraged, thinking nothing will happen. আর সেখানে আমরা দেখতে পাই সে সেই কেভের মধ্যে গিয়ে, গুহার মধ্যে গিয়ে সেখানে সে বসে রয়েছে এবং সে ভাবছে যে তার জীবনে কিছু হবে না, কারণ তার নিরাশার মধ্যে রয়েছে, হতাশার মধ্যে রয়েছে। And see what he prays. আর আপনি দেখুন সেখানে তিনি কি প্রার্থনা করছে, Lord, take my life.
সেখানে যে প্রার্থনা করছে, হে প্রভু আমার প্রাণ তুমি নিয়ে নাও, আমি এত হতাশ, আমি এত নিরাশ, প্রভু তুমি আমার প্রাণ তুমি নিয়ে নাও। Let me tell you, yesterday's victory does not guarantee today's emotional strength. গতকালের বিজয় আজকের মানসিক শক্তির নিশ্চয়তা নয়। Let us look another example from the Bible. আরেকটি উদাহরণ আমরা দেখি বাইবেল থেকে। His name is Job. তার নাম হলো ইয়োব। In one day he lost everything. একদিনের মধ্যে সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। He lost his wealth, he lost his children, he lost his reputation, he lost his health, everything. সেখানে আমরা দেখতে পাই ইয়োবের জীবনে সেখানে তার সম্পদকে সে হারিয়েছে, তার সন্তানকে সে হারিয়েছে, তার সম্মানকে সে হারিয়েছে, তার স্বাস্থ্যকে সে হারিয়েছে। আমরা বলতে পারি সে তার জীবনের প্রায় সমস্ত কিছু হারিয়েছে। He heard that he have lost his wealth. সে শুনেছে যে তার সম্পদকে হারিয়েছে। Another servant came running and said, your children were having a party there and they all died. তারপরে আরেকজন দাস আসছে তার কাছে এবং বলছে তোমার ছেলেমেয়েরা সেখানে আনন্দ করছিল, তারা সকলে মারা গেছে সেখানেতে। But not only that, he went through physical agony. শুধু তাই নয়, সে শারীরিক যন্ত্রণার মধ্যে থেকে গেছে। Yet he never stopped seeking God. তবুও তিনি ঈশ্বরকে খোঁজা বন্ধ করেননি। Being overwhelmed doesn't make you weak. হতাশা হওয়া বা হতাশ হওয়া আমাদেরকে দুর্বল প্রমাণ করে না। It makes you and me human. যখন আমরা দুর্বল, আমরা হতাশ হই, সেটা একটি জিনিস চিহ্নিত করে যে আমরা হলাম মানুষ, আমরা হলাম রক্ত মাংসের মানুষ। Secondly, I want to let you know the problem isn't always the problem. The problem isn't always the problem. সব সময় সমস্যা নয়, সমস্যার ভারী আমাদেরকে ভেঙে দেয়। সব সময় সমস্যা নয়, সমস্যার যে চাপ বা ভারী আমাদের ভেঙে দেয়। Often what destroys us is not the event. অনেক সময় একটি ঘটনা আমাদেরকে পরাজিত করে না, আমাদেরকে ধ্বংস করে না। It is the accumulation of problems. বরং একটির পর একটি আঘাত আমাদেরকে ভেঙে দেয়। One disappointment, then another, until hopes begin to leaking away. একটির পর একটি হতাশা আমাদের জীবনে, একটির পর একটি ব্যর্থতা আমাদের জীবনে, আর তারপরে আমরা দেখতে পাই ধীরে ধীরে আমাদের আশা নিঃশেষ করে দেয়। You see, Satan works in that way. Satan don't likes to destroy your life in one day. সেরকম ভাবে শয়তান কাজ করে। শয়তান একদিনে আপনার জীবনকে ধ্বংস করতে চায় না, কিন্তু একটার পর একটা সমস্যা আপনার জীবনে আনে। শয়তান একটার পর একটা আক্রমণ আপনার জীবনে আসে, আর আস্তে আস্তে আপনার জীবন থেকে সেই আশা, সেই প্রত্যাশা আপনি হারিয়ে ফেলেন এবং আস্তে আস্তে আপনি ঈশ্বর থেকে দূরে সরে যান। Jesus said, যিশু বলেছেন, in this world you will have problem. See the word, Jesus said in this world you will have problem. Jesus did not say that you might have problem. He said you will have problem. যিশু বলেননি জগতে আমাদের, যিশু বলেছেন যে জগতে আমাদের ক্লেশ আসবে বা হবে। তিনি বলেননি যে এই জগতে তোমাদের ক্লেশ হতে পারে। কিন্তু কি বলেছেন তিনি? He knew that you will go through problem. He knew I will go through problem. He said you will. আর তাই জন্য আমরা যেন সেটা মনে রাখি। Number 3, why does everything seems to get worse when we try to fix it? আরেকটি জিনিস, যখন আমরা যতই সব ঠিক করার চেষ্টা করি, কেন যেন সব আরো জটিল হয়ে যায়। আমরা যত যেটা ভেঙে পড়ছে, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, যত সেটাকে আমরা সারানোর চেষ্টা করি, যেন সেটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। This is one of life's greatest frustration. এটাই জীবনের সবচেয়ে বড় হতাশাগুলির একটি উদাহরণ। You fix the car. আপনি গাড়ি ঠিক করলেন, যেটা খারাপ হয়ে গেছিল। Now the washing machine breaks. হঠাৎ ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেল।
ইউ পে ওয়ান ডেট, একটি ঋণ শোধ করলেন, একটি লোন আপনি শোধ করলেন, another unexpected expense appears, নতুন একটি বড় খরচা এসে গেল। ইউ রিকনসাইল ওয়ান রিলেশনশিপ, একটি সম্পর্ক আপনি ঠিক করলেন, another conflict begins, আরেকটি সম্পর্ক ভেঙে যেতে শুরু করলো। ইউ প্রে, আপনি প্রার্থনা করছেন, বাট নাথিং চেঞ্জেস, তবুও কিছু বদলাচ্ছে না। সামটাইম থিংস গেট ওয়ার্স, অনেক সময় পরিস্থিতি যেন আরো খারাপ থেকে খারাপতর হতে শুরু করে। There are examples. Abraham, one of the stalwart of faith, আমরা দেখতে পাই আব্রাহামের জীবনে, he was trying to help God to fulfill the promise God has given him. আব্রাহাম ঈশ্বরকে সাহায্য করার চেষ্টা করছিল, ঈশ্বর যে প্রতিজ্ঞা আব্রাহামকে করেছিল। And what happened? He messed up the plan of God. আর সে কি করলো? ঈশ্বরের যে পরিকল্পনা ছিল তার জন্য সেটাকে সে নষ্ট করেছিল ফেললো। হিউম্যান সলিউশন অফেন ক্রিয়েট বিগার প্রবলেমস, মনুষ্যের সমাধান অনেক সময় আরো বড় সমস্যা সৃষ্টি করে। Let me repeat that once again. Human solution often create bigger problem বা প্রবলেমস, মানুষের সমাধান অনেক সময় আরো বড় সমস্যা সৃষ্টি করে। Let us take example. Moses, আমরা মোশির উদাহরণ নিই। Killed an Egyptian trying to rescue Israel. ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে একজন মিশরীয়কে হত্যা করলেন। 40 years of exile followed. তারপরে কি হলো? 40 বছর ধরে সে মরুভূমির জীবনে প্রবেশ করলো, সে পালাতে শুরু করলো 40 বছর ধরে। Look at King Saul, আরেকটা উদাহরণ, রাজা শাউল couldn't wait for Samuel to anoint him. তিনি স্যামুয়েলের জন্য অপেক্ষা করতে পারলেন না। He offered the sacrifice himself, নিজেই বলি উৎসর্গ করলেন। One impatient decision changed history, একটি অধৈর্যের সিদ্ধান্ত তার পুরো ভবিষ্যৎ বদলে দিল। Sometimes our greatest mistakes are made while trying to fix things too quickly. Let me repeat once again. Sometimes our greatest mistakes are made while trying to fix things too quickly. অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুলগুলো হয় যখন আমরা খুব দ্রুত সবকিছু ঠিক করতে চাই। আরেকবার বলি, শুনবেন ভালো করে। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুলগুলো হয় যখন আমরা খুব দ্রুত সবকিছু ঠিক করতে চাই। যখন কারোর সঙ্গে কারোর আর্গুমেন্ট হয়, there is an argument between two friends, they try to explain why that misunderstanding take place, and you will notice what happens. আর আপনি লক্ষ্য করবেন সেখানে কি হয়, যখন দুজন বচসা করছে, যখন দুজনে কথা কাটাকাটি হচ্ছে, তারা যখন সেটাকে ব্যাখ্যা করতে যায় যে কি হচ্ছে, তখন দেখবেন আরো জটিল প্রশ্নের মধ্যে তারা জড়িয়ে পড়ে। The best thing is step back. ভালো বিষয় হলো যে আপনি সরে আসুন, don't reply back, don't react, say we will deal with it later. সেটার সঙ্গে পরে আমরা আলোচনা করব। You see, otherwise there is frustration. And let me tell you what, frustration, number 4, frustration is dangerous. হতাশা একটি বিপজ্জনক জায়গা। Frustration is dangerous. Frustration is more than an emotion. হতাশা শুধু একটি অনুভূতি নয়, it becomes a spiritual battlefield. এটি একটি আত্মিক যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্রে পরিণত হয়। Frustrated people, হতাশার যারা রয়েছে, হতাশাপূর্ণ মানুষ, they stop praying. তারা প্রার্থনা বন্ধ করে দেয়। They stop trusting if they are frustrated. তারা বিশ্বাস হারাতে শুরু করে। They become angry. তারা রেগে যেতে শুরু করে। They become negative. তারা নেতিবাচক চিন্তা করতে শুরু করে। They lose perspective. তারা সঠিক বিচার শক্তি হারিয়ে ফেলে। They make poor decision. তারা ভুল সিদ্ধান্তগুলোকে নেয় because they are frustrated. So when you are frustrated, the thing is always move away. The enemy whispers. অনেক সময় শয়তান আমাদের কানে বলে, what's the point? এত কষ্ট করে লাভ কি?
You see, frustration always, build emotional outburst. এই হতাশাগুলো আমাদের জীবনের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি করে রাগের, আর তাই জন্য আমরা অনেক সময় রেগে উঠি। পিটার আরেকটা উদাহরণ। You see, when Jesus died, what did Peter do? Peter, after Jesus died, Peter said, I'm going fishing. Before he joined Jesus as a follower, who was Peter? Peter was a fisherman. প্রভু যিশুর মৃত্যুর পরে পিতর কি করছে? তিনি বলছেন যে আমি মাছ ধরতে যাচ্ছি, কিন্তু সে তো জেলে ছিল যিশুর অন্বেষণকারী হবার আগে, শিষ্য হবার আগে। But when Jesus died, Peter said, I am going fishing. তখন সে বলছে যিশু মরে যাবার পরে আমি আবার মাছ ধরতে চলে যাচ্ছি। He wasn't simply fishing, he was returning to his old life. তিনি শুধু মাছ ধরতে যাচ্ছিলেন না আমার প্রিয়তমেরা, তিনি পুরনো জীবনে ফিরে যেতে চেয়েছিলেন। Because now he's a follower of Jesus. But now after Jesus died, he's saying, since Jesus is not there, let me go back to fishing. Hopelessness always tempts us to quit. আশাহীনতা সব সময় আমাদের ছেড়ে দিতে প্রলুব্ধ করে। আশাহীনতা সব সময় আমাদের ছেড়ে দিতে প্রলুব্ধ করে। Hopelessness always tempts us to quit. When things are going wrong, we want to give up. যখন সমস্ত কিছু ভেঙে পড়ছে, সমস্ত কিছু খারাপ হচ্ছে, যা কিছু আমি ছুটছি সেগুলো যেন ভেঙে পড়ে যাচ্ছে, কোনো কিছু ভালো হচ্ছে না, those are the moments that we always give up. সেই সময়গুলোতে আমরা সব সময় হাল ছেড়ে দিই। Number 5, God often works most when we understand least. God often works most when we understand least. আমরা যখন কিছুই বুঝি না তখনই ঈশ্বর প্রায় সবচেয়ে বেশি কাজ করে। Because see, those are the times when human intellect fail. We give up. We said, God, my education, my knowledge, my wisdom is nothing, is not coming to work. যে প্রভু আমার প্রজ্ঞা, আমার জ্ঞান, আমার পুঁথিগত জ্ঞান সমস্ত কিছু প্রভু কোনো কাজে দিচ্ছে না, আমি হাল ছেড়ে দিচ্ছি। You look at Joseph's life. আপনি জোসেফের জীবনী দেখুন। Joseph was sold by his own brothers. He was accused, he was forgotten, he was put in a prison. আমরা যদি দেখি জোসেফের জীবনী, তাহলে আমরা দেখতে পাই তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল, তাকে কারাগারে ফেলে দেওয়া হয়েছিল। And to a human understanding, a man who is sold, who is accused, who is a slave, who is in prison is almost forgotten. কিন্তু আমাদের যারা মানুষ, আমরা যদি তাকে দেখি যে তাকে বিক্রি করা হয়েছে, তার এগেইনস্টে মিথ্যে অভিযোগ করা হয়েছে, আমরা তাকে দেখি তার উপরে তাকে কারাগারে দেওয়া হয়েছে, আমরা আমাদের ধারণায় আমরা বলবো যে তাকে ভুলে যাওয়া হয়েছে, তাকে আর কেউ মনে রাখেনি। Nothing makes sense or nothing makes sense when we hear this story. কিছু অর্থপূর্ণ মনে হচ্ছিল না। Yet every disappointment became another step toward the palace. কিন্তু প্রতিটি হতাশাই তাকে রাজপ্রাসাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। He was forgotten, he was ill-treated, but yet every disappointment was one step toward his goal, was one step toward the palace, was one step toward the purpose for which God had for him. And that's the reason Genesis 50 verse 20, when you have gone through the worst experience in life, তাই জন্য আদি পুস্তক তার 50 অধ্যায় 20 পদে আমরা দেখি যখন তার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার মধ্যে থেকে সে গেছে, what is Joseph saying to his brother? You intended evil against me, but God intended for good. তিনি কি বলছে? তিনি তার ভাইদের বলছে, তোমরা আমার বিরুদ্ধে মন্দ
করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ঈশ্বর সেই মন্দকে মঙ্গলের জন্য ব্যবহার করেছেন। My friend, let me tell you, your discouragement, your disappointment, God can use it for your victory. ঈশ্বর আপনার সেই হতাশাকে, আপনার নিরাশাকে ঈশ্বর ব্যবহার করতে পারে আপনার বিজয়ের জন্য। Hallelujah! God can do it because God have a plan and a purpose for your life. You may go through discouragement, you may go through struggles, but always remember those disappointments and those struggles are taking you one step closer to the goal that God has set for you, my friend. Another example, the disciples. আরেকটা উদাহরণ আমরা নিই, শিষ্যরা। Jesus and the disciples were traveling on a boat on a stormy day. আমরা দেখতে পাই শিষ্যরা এবং যিশু তারা নৌকাতে উঠেছে এবং একটি সমুদ্রের মধ্যে থেকে তারা যাচ্ছে যেখানে প্রচন্ড ঝড় উঠেছে। There is a huge storm, and what is Jesus doing? আর যিশু সেখানে কি করছে? He is sleeping nicely. He did not panic. আর সেখানে আমরা দেখতে পাই যিশু সেখানে শুয়ে রয়েছে নৌকার মধ্যে, তিনি কিন্তু আতঙ্কিত হননি। The disciples were frightened because there is a huge storm. শিষ্যরা আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়ে গেছে, but it never frightened Jesus. সেই ঝড়ে যিশু আতঙ্কিত হয়নি। Why, you know? Because he knew who he is. He knew that there is a plan and a purpose. তিনি জানতেন যে তার জন্য একটি পরিকল্পনা রয়েছে, তার জন্য একটি লক্ষ্য রয়েছে, আর তার লক্ষ্য ছিল কালভারির ক্রুশ। You may be going through a lot of struggles this morning. You may be disappointed. You may be discouraged. People have said nothing good will happen in your life. You are going through tremendous pressure in life. You are frustrated. হয়তো হতে পারে আজকে সকালে আপনি এখানে রয়েছেন, আপনি হতাশ, আপনি নিরাশ, এবং লোকে আপনাকে বলেছে যে আপনার জীবনে কোনো কিছু ভালো হতে পারে না। But let me tell you what my Bible says. কিন্তু আপনাকে বলি আজকে আমার বাইবেল কি বলে। You may be giving up on your own life, in your own situation. আপনি হয়তো আপনি হাল ছেড়ে দিচ্ছেন আপনার জীবনের উপরে, আপনি হাল ছেড়ে দিচ্ছেন আপনার পরিস্থিতির উপরে। But let me tell you what my Bible says. কিন্তু আজকে আপনাকে বলি আমার বাইবেল কি বলে। God works all things together. বাইবেল বলে ঈশ্বর সবকিছু মঙ্গলের জন্য কার্যকর করে। Maybe there are times you have to let go of certain relationship and your heart is breaking. হয়তো আপনাকে কোনো সম্পর্ককে ছেড়ে দিতে হচ্ছে আর আপনি হয়তো হৃদয় ভগ্নচূর্ণ। But let me tell you, God have intended that for your good. কিন্তু সেটা ঈশ্বর বাস্তবায়িত করছে আপনার মঙ্গলের জন্য। Maybe you are leaving a job. আপনি হয়তো কোনো কাজ ছেড়ে দিচ্ছেন, and you may be thinking what I am going to earn, what I am going to do. But let me tell you, God is doing that for your good because he has a great plan for your life. Until you let go of that, God cannot bring something good in your life. অনেক সময় আমরা যখন করে চাকরি ছেড়ে দিই আমরা ভাবছি যে আগামী কাল আমরা কি করব, ভবিষ্যতে আমি কি করব, কিন্তু সেটাকে না ছাড়ি ঈশ্বর মহান কিছু অনেক সময় আমাদের জীবনে করতে পারে না। You have to let go of certain things in life to experience the full blessings of God. Not just good things, all things. ঈশ্বর সমস্ত কিছু আমাদের কার্যের জন্য করে। Number 6, very quickly, when everything goes wrong, guard your heart. Okay? When everything goes wrong, guard your heart. যখন সবকিছু ভুল হচ্ছে তখন আপনার হৃদয়কে রক্ষা করুন। Proverbs chapter 4 verse 23. Okay, হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদে এরকম বলে, above all else guard your heart. The Bible says, guard your heart. সমগ্র তোমার হৃদয়কে রক্ষা করো। Because circumstances attacks the heart before they attack anything else. কারণ পরিস্থিতি প্রথমে আমাদের হৃদয়কে আঘাত করে, তারপরে জীবনের অন্য সবকিছুকে আঘাত করে। Protect yourself. নিজেকে রক্ষা করুন। Protect yourself from bitterness.
There are situations, circumstances, letting go of relationship will make you bitter. Don't let bitterness creep into your heart. অনেক সময় যখন আমরা জীবনের পথে চলি, অনেক সময় যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আমাদের হৃদয়ের মধ্যে সেখানে একটা তিক্ততা জন্মায়। আমাদের হৃদয়কে যেন রক্ষা করি সেই তিক্ততা থেকে। প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম সেলফ পিটি। আত্মকরুণা থেকে নিজেকে রক্ষা করুন, নিজের হৃদয়কে রক্ষা করুন। There are many times when you will fail and you will think, oh, আমার দ্বারা আর কিছু হবে না, oh, nothing will happen with me, oh, my life is so sorrowful. Stop self pitying. আত্মকরুণা থেকে নিজেকে রক্ষা করুন। Or maybe you need to stop from comparison. অনেক সময় আমাদের তুলনা করা থেকে নিজেদেরকে বন্ধ করতে হবে। ও সে ফার্স্ট হচ্ছে কেননা তার অনেক কটা টিউশন রয়েছে, সে ফার্স্ট হচ্ছে কারণ তার বাবা মা তার উপর অনেক পয়সা ঢালছে। Sometimes it's not that. Stop comparison. Sometimes we compare. Protect your heart from comparison. God, I am who I am because of you. My identity is from you. প্রভু, আমি আজকে যা তোমার জন্য, এবং প্রভু আমার স্বীকৃতি প্রভু তোমার থেকে আসে। Protect your heart from unbelief. আমাদের অবিশ্বাস থেকে নিজেদের হৃদয়কে আমরা যেন রক্ষা করি। Protect your heart from fear. Protect your heart from hopelessness. আশাহীনতা থেকে নিজের হৃদয়কে রক্ষা করুন। Very quickly, number 6 and last, what should we do when everything goes wrong? কি করব যখন সবকিছু ভুল হয়? তখন আমরা কি করব? I tell you 5 things that you and I need to do as believers in Jesus. 5টি জিনিস আমি বলতে চাই বিশ্বাসী হিসাবে আমাদের কি করা প্রয়োজন রয়েছে। The first thing, stop trying to control everything. Okay? সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করুন। When things goes wrong, we try to control everything. Okay? Some battles belongs to God. কিছু যুদ্ধ ঈশ্বরের। It's getting messed up because you are trying to control with your own knowledge, with your own expertise. আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন বলে সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা আলো ঘেঁটে যাচ্ছে। So stop controlling everything. You and I cannot control everything in life. You cannot control your blood pressure, how much you take medicine, how much doctor tells you. But there will be some decision, some incident that will shoot up your blood pressure. There are certain circumstances you are not in control, and you have to let God control for you. You have to trust God for that. Circumstances that is out of your reach, you have to trust God. Why? Because the Bible says the Lord will fight for you. সদাপ্রভু তোমার পক্ষে যুদ্ধ করবেন। Number 2, pray honestly. অকপটে প্রার্থনা করুন। David did not hide his emotion. দাউদ তার অনুভূতিকে লুকাননি। When he went to God, he said, "My Lord, I want to see that man dead, because he has been an evil man to me." You see, that's a very honest prayer. It's a very honest prayer. He did not hide his emotion from God. You can hide your emotion from people. The people you hate the most, you can smile and say, "Hi, how are you doing?" But you cannot do that with God. He knows your intention. He knows your emotion. অনেক সময় আমরা আমাদের আবেগকে লোকেদের থেকে লুকাতে পারি, আমাদের অনুভূতিকে লোকেদের থেকে লুকাতে পারি। যাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন তাকে গিয়ে বলতে পারেন, "আরে কেমন আছেন, অনেকদিন পর দেখা হলো।" কিন্তু সেটা আপনি ঈশ্বরের থেকে লুকাতে পারবেন না। So when you talk to God, be honest. Honestly share with God your feelings. God can handle your questions. God can handle your emotions. ঈশ্বর আপনার প্রশ্ন শুনতে পারেন, তিনি আপনার যে অনুভূতি রয়েছে সেটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে। Prayer isn't pretending. প্রার্থনা অভিনয় করা নয়। Sometimes when we go in prayer to God,
উই প্রিটেন্ড। আমরা যখন প্রার্থনায় আসি ঈশ্বরের কাছে আমরা অভিনয় করি, ও প্রভু তোমায় ধন্যবাদ করি, ও প্রভু তুমি এই করেছো, প্রভু তুমি সেই করেছো, সমস্ত কিছু প্রার্থনা করলাম, কিন্তু সেদিনকে যে আমি আরেকজনকে মনে মনে গালাগালি দিয়েছি সেটা আমরা ঈশ্বরকে বলি না। বাট গড নোজ দ্যাট ইউ ডিড দ্যাট। কিন্তু ঈশ্বর জানে সেটা আপনি করেছেন, কিন্তু আপনি সব বললেন, কিন্তু সেই জায়গাটা আপনি ঢেকে রাখলেন যে প্রভু আমার এই সমস্যা, প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, প্রভু তুমি আমার স্বামীকে আশীর্বাদ করো, তুমি আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো, প্রভু আমাকে উন্নতি দাও, সমস্ত কিছু। কিন্তু আপনি যে কাউকে মনে মনে গালাগালি দিয়েছেন সেটা আপনি বললেন না, বা কারোর উপরে আপনি ক্ষুণ্ণ হয়েছেন সেটা আপনি ঈশ্বরকে বললেন না। ইউ ক্যান শেয়ার ইয়োর ইমোশন উইথ গড। প্রেয়ার ইজ ব্রিংিং ইয়োর রিয়েল হার্ট টু গড। প্রার্থনা মানে নিজের প্রকৃত হৃদয় ঈশ্বরের সামনে খুলে দেওয়া। নাম্বার 3, ফোকাস অন টুডেজ গ্রেস। ওকে, আজকের দিনের অনুগ্রহের উপরে নির্ভর করুন। ডোন্ট ফাইট টুমরোজ ব্যাটলস টুডে। দেয়ার আর লট অফ আস, উই লুজ আওয়ার স্লিপ ফাইটিং টুমরোজ ব্যাটল টুডে। আরে ভাই, লিভ টুডে, দেন অনলি ইউ উইল ফাইট টুমরো। আগামীকালের যুদ্ধ আজ লড়বেন না, আগামীকালই লড়ুন। আজকের অনুগ্রহের উপরে নির্ভর করুন। ডোন্ট জাম্প ahead. Don't fight tomorrow's battle today. Focus on today's grace. God's grace has kept you and me today. So let's enjoy that grace. Number 4, remember God's faithfulness. ঈশ্বরের বিশ্বস্ততাকে স্মরণ করুন। You see, David start the Psalm 13 with a question. যদি আপনি দেখেন গীত সঙ্গীত, I want you to go and study Psalm 13, okay, when you go home. David's in Psalm 13 differently. He began differently. He began and started the psalm with a question. Oh Lord, how long will you be away from me? How long will you not hear my cry? তিনি শুরু করেছেন, প্রভু কতকাল তুমি নীরব থাকবে, কতকাল প্রভু তুমি আমার থেকে দূরে থাকবে। তারপরে বাট when he is ending the psalm, যখন তিনি শেষ করছেন গীত রচক গীতটাকে, he is ending with a declaration. তিনি একটা ঘোষণার সঙ্গে সমাপ্তি করছে, I will trust in your unfailing love. আমি তোমার অটল প্রেমে বিশ্বাস করি। Nothing had changed externally. তিনি যখন বলেছে যে প্রভু আমি তোমার অটল প্রেমে বিশ্বাস করি, তাকে তখনও কিন্তু শত্রু ঘিরে রয়েছে। You see, nothing changed externally, nothing changed the circumstances, but what changed was internally. More than changing the external, the change in the internal is more important, because when the change, the internally it is changed, you are ready for the fight. আর তাই জন্য আমাদের অভ্যন্তরীণ যদি পরিবর্তন হয়, আমাদের বাহ্যিক যেটা রয়েছে সেটার সমাধান হবে। নাম্বার 5 and the last one, keep walking. চলতে থাকুন। You see, Galatians chapter 6 verse 9 says, do not grow weary. গালাতীয় তার 6 অধ্যায় 9 পদ বলছে, সব কর্ম করতে ক্লান্ত হয়েও না। Apostle Paul is encouraging us, keep doing the good thing. Don't quit. There are times we quit. Don't quit. Let me end with a story of a Chinese bamboo tree. আর আজকে শেষ করি চায়নার একটি বাঁশের গল্প দিয়ে। There is a type of bamboo in China, when you plant them, you don't see them growing. চায়নাতে এমন একটা বাঁশ গাছ রয়েছে যেটাকে আপনি লাগাবেন আর আপনি সেটাকে বাড়তে দেখবেন না। Year after year you planted, you fertilized it, but that fellow doesn't grow. আপনি সেটাকে জল দেন, আপনি সার দেন, কিন্তু সেই বাঁশ গাছ আর বেড়ে উঠছে না। অনেক বছর পরে আপনি দেখতে পাচ্ছেন না যে কিছু হচ্ছে উপরে, কিন্তু মাটির তলাতে শেকড়গুলোকে আরো মজবুত করছে। আর হঠাৎ একদিন দেখবেন 10 বছর পরে হুড়ুর করে সেই বাঁশ গাছটা বাড়তে শুরু করে দেয়। Suddenly that bamboo started growing and becoming tall. You see, when you and I go through problems in life, when you and I go through disappointment in life, when we go through discouragement in life, when we are frustrated with life, we don't see the surface.
But God is doing something inside. He's taking us and making us stronger and stronger and stronger. আজকে আমি জানি না, perhaps you came today carrying invisible burdens. হয়তো আজ আপনি এমন কিছু অদৃশ্য বোঝা বহন করছেন যা কেউ জানে না। You have tried everything, আপনি চেষ্টা করেছেন, you have prayed, আপনি প্রার্থনা করেছেন, you have worked hard, আপনি পরিশ্রম করেছেন, you have apologized, আপনি ক্ষমা চেয়েছেন, you have planned better, আপনি নতুন পরিকল্পনা নিয়েছেন, yet life seems to become more complicated. তবুও জীবন যেন আরো জটিল হয়ে উঠেছে। But let me tell you the promise of God this morning. Your bad day is not your final destination. তাহলে আজকের আপনাকে ঈশ্বরের আপনাকে কি বলতে চান সেটা শুনুন। আপনার খারাপ দিন আপনার শেষ গন্তব্য নয়। Your frustration is not the end of your story. আপনার হতাশা আপনার গল্পের শেষ অধ্যায় নয়, is not the last chapter of your life. God specializes in bringing order out of chaos, hope out of despair, and life out of what seems dead. ঈশ্বর বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলাতে আনতে পারেন, হতাশা থেকে আশা আনতে পারেন, তিনি মৃত্যুপ্রায় পরিস্থিতি থেকে নতুন জীবন তিনি আনতে পারেন। The same God who stood with Joseph in prison, the same God who stood with Daniel in the lion's den, in Paul's prison, and Jesus in Gethsemane is with you today. যিনি যোসেফের সঙ্গে কারাগারে ছিলেন সেই একই ঈশ্বর যিনি দানিয়েলের সঙ্গে সিংহের গুহায় ছিলেন, সেই একই ঈশ্বর যিনি পৌলের সঙ্গে কারাগারে ছিলেন, সেই একই ঈশ্বর যিনি যিশুর সঙ্গে গেতসেমানি বাগানে ছিলেন, সেই একই ঈশ্বর আজও আপনার সঙ্গে আছে। When everything goes wrong, hold on to the one who never does. Let me repeat. When everything goes wrong, hold on to the one who never does. যখন জীবনের সবকিছু ভুল হতে থাকে তখন সেই ঈশ্বরকে শক্ত করে ধরে রাখুন যিনি কখনো ভুল করেন না। This morning, let God deal with your disappointment. Let God deal with your discouragement. Let God deal with your frustration.